আজ 30শে জুলাই 2024। আজকে আমরা আলোচনা করব আজকের মার্কেট পর্যালোচনা। 2 নম্বরে থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসের বিশ্লেষণ। 3 নম্বরে থাকবে ইনভেস্টর পজিশন এবং সবশেষে 4 নম্বরে থাকবে ওয়াচ লিস্ট। তো আজকে DCX ইন্ডেক্স ছিল 5269, 60 পয়েন্ট মাইনাস ছিল, 432 কোটি টার্নওভার ছিল, 17 কোটি ব্লক ছিল এবং গেনার ছিল 25টা গেনার ছিল, 340টা লুজার ছিল। তো ইন্ডেক্সের যে পর্যালোচনা তাতে মনে হচ্ছে যে মার্কেট যে খারাপ ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না, এবং আজকে সবারই মন খারাপ যে মার্কেট পড়ে গেছে। এখন সবারই একটা কথা যে মার্কেট কত পর্যন্ত পড়বে, মার্কেট কত পর্যন্ত পড়বে এবং কত থেকে আবার মার্কেট ঘুরবে। এখানে অনেকে সাপোর্ট লেভেল বিভিন্নভাবে অঙ্কন করবে যে এখানে এসে ব্যাক করবে, এইগুলো আমি আসলে বিশ্বাস করি না। মার্কেট নিজের মতো করে ব্যাক করবে যখন মার্কেটের সময় হবে। হ্যাঁ, মার্কেট কেউ যদি বলে যে এখানে একটা সাপোর্ট জোন আছে, একটা বড় সাপোর্ট আছে, এখান থেকে মার্কেট উঠবে, এগুলো হলো জাস্ট কাল্পনিক এবং এগুলো কোনো ভিত্তি নেই। আমি এটা নিজেও পছন্দ করি না এবং এইসব প্রিডিকশান আমার ভালো লাগে না। তো মার্কেট কতটুকু পড়বে, মার্কেট ডিসাইড করবে মার্কেট কতটুকু পড়বে। আমাদের শুধু মার্কেট যেদিকে আমরা সেদিকে থাকবো, এইভাবে করে করে আমরা মার্কেটের সাথে তাল মিলিয়ে চলবো। অর্থাৎ মার্কেট বাড়লেও যে গেইন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, আর মার্কেট পড়লেও যে আপনার অনেকে আছে মার্কেট পড়লেও খুশি থাকবে, অনেকে আছে মার্কেট বাড়লেও খুশি পড়লেও খুশি, কারণ তারা মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর মার্কেট যেখানে বর্তমানে মার্কেট অনেকেই আছে যে আমি এরকম বলতেও শুনেছি যে শুধু ফিনান্স সেক্টর বাড়ে, হ্যাঁ, আমার হাতের শেয়ার বাড়ে না। এটা কোনো মার্কেট হইল? পড়ার সময় সব শেয়ার একসাথে পড়ে, বাড়ার সময় 2-4টা শেয়ার বাড়ে, আমার হাতের শেয়ার বাড়ে না। আসলে মার্কেটে যখন যেটা নিয়ে গেম হবে ওইটার মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, এবং আমার হাতে কী শেয়ার আছে এটা মার্কেট জানে না, যে আমার হাতের শেয়ার নিয়ে গেম করতে হবে, আবার আমার হাতে যে শেয়ার আছে ওই শেয়ারই শুধু বাড়বে। হ্যাঁ, এটা আসলে কাল্পনিক চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাগুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এটা আসলে কোনো ভালো ট্রেডিং সিস্টেম না। মার্কেট বাড়বে মার্কেট কমার জন্য। অনেকেই আছেন মার্কেট বাড়ার সময় প্রফিট পান না, অনেকেই আছে। আমি অনেক সময় আমার এরকম অনেকবার হয়েছে, যেটা হলো মার্কেট বাড়তেছে আমি মার্কেটের এই পালস ধরতে পারতেছি না। এরকম মার্কেটে অনেক সময় অনেক রকম গেম আসে যেটা ধরা যায় না। মার্কেট বাড়তেছে আমি ধরলে মার্কেট আমার শেয়ারের কোনো মুভমেন্ট নেই, এরকম আমার অনেকবার হয়েছে। তো এটা হইতেই পারে। হ্যাঁ, তো এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসের বিশ্লেষণ করব। আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বড় পার্টির ইনভলভমেন্ট আমার খুব একটা চোখে পড়েনি। তারপর বায়ার এবং সেলারের মধ্যে সেলারের আধিক্য বেশি ছিল। তো আমি প্রথমে যে পরিমাণ সেলার ছিল আমি আশা করেছিলাম যে লাস্টের দিকে তো সেলার পরিমাণ কমে যাবে, কিন্তু প্রথম দিকে যে পরিমাণ সেলারের আনাগোনা ছিল লাস্টের দিকেও এসেও সেলার কিন্তু ঠিক সমপরিমাণ সেল দিয়ে গেছে, অর্থাৎ কমেনি। আমি আশা করেছিলাম যে কমে যাবে, কিন্তু কমেনি। তো একই তালে সারাদিন সেল ছিল, সেলের উপরেই ছিল, কোনো অর্থাৎ বাই প্রেশারের কোনো সুযোগই দেওয়া হয়নি আজকে মার্কেটে। তো গেইনার এবং লুজার 25টা গেইনার এবং 340টা লুজার, এটা তো নেগেটিভ ইন্ডিকেট করে, এতে আর বলার কোনো অপেক্ষা রাখে না। এই ধরনের গেইনার লুজার একটু বিপজ্জনকই বলা যায়। তো
এরপরে আমরা আরেকটা আচ্ছা, এরপরে 3 নম্বরে আসবে হলো ইনভেস্টর পজিশন। ইনভেস্টর পজিশন, এখানে ইনভেস্টর পজিশন ইনভেস্টররা দুইভাবে তার পোর্টফোলিওতে পজিশন নিতে পারে। একটা হলো ক্যাশ ফ্রি রেখে, আরেকটা হলো শেয়ার হাতে রেখে। এখন আজকের ওয়াচ লিস্টে একটা দুইটা শেয়ারের সাথে পরিচয় করা দিব যে শেয়ারের পজিশনটা কোন কোন শেয়ারে নেওয়া উচিত। তো আপনারা আপনাদের মতো করে যেটা আপনাদের পছন্দ, ক্যাশ ফ্রি করে অথবা শেয়ার হাতে রেখে যেভাবে পছন্দ সেভাবেই মার্কেটে পজিশন নেবেন। তো এটা এখানে অবশ্য আমার বলার কিছু নাই, যার যেটা পছন্দ। তবে এখানে যদি ভুল হয় লসের সম্ভাবনা বেশি থাকবে। এরপরে আসবো আমরা ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে প্রথমে আসবো হলো ব্যাংক এশিয়া, 4,82,000 ভলিউম। এই শেয়ারটা যেটা হলো যে শেয়ার নিয়ে যারা পজিশন রাখতে চান, এটা হলো ওই ধরনের শেয়ার। আর ব্যাংক এশিয়ার ব্যাপারে একটু বলে দিই, এটা হলো সেই ব্যাংক যেখানে আমি জব করতাম। তো আজকে মনে হয় 2-3 বছর আগে আমি এখান থেকে ছেড়ে এসেছি। এটা হলো এই আমার পুরনো কর্মস্থল। এই শেয়ারটার এদের ম্যানেজমেন্ট ভালো, এবং এই শেয়ারে এরা মানে সবসময় এরা একটা নির্দিষ্ট অনুপাতে ওরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এবং এই শেয়ারটার মুভমেন্ট বাজারে হয় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে যদি এখন ধরেন আপনার শেয়ারে লস হচ্ছে, তো আপনি কি করবেন? আপনি কোথাও আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে স্কয়ার ফার্মা একটা ভালো আশ্রয়স্থল, ব্যাংক ইস্যু একটা ভালো আশ্রয়স্থল যেখানে আপনি আশ্রয় নিতে পারেন। এখান থেকে প্রাইজের মুভমেন্টটা খুব একটা ফল করে না। হ্যাঁ, এই মার্কেটে আমি দেখেছি অনেক দিন যাবত সে একই রেঞ্জে ঘোরাফেরা করে। হ্যাঁ, তো এটা একটা ইনভেস্টমেন্টের জন্য ভালো শেয়ার। তারপর এটা হলো যারা হলো যে মার্কেটে ধরেন এখন আপনার হাতের শেয়ার হয়তো বেশি ফল করে যাচ্ছে, তো আপনি এখান থেকে বাঁচতে চাচ্ছেন যে আমি কীভাবে ফল মিনিমাইজ করব, সেক্ষেত্রে আপনি এইসব শেয়ারে কনভার্ট করে দিতে পারেন যে আমি এখানে কিছুদিন স্টে করলেও অন্তত পক্ষে আমার ইকুইটিটা বাঁচবে। তো এই ধরনের মধ্যে একটা ব্যাংক শেয়ার, তারপর স্কয়ার ফার্মা, এই ধরনের শেয়ার আরও আছে। তো আমরা আজকে শুধু এই দুইটা নিয়ে বললাম। তো 2 নম্বরে আসবো হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, 3,40,000 শেয়ার। এটাও মানে লো লেভেলের শেয়ার। এখানে আপনি শেয়ারে কনভার্ট করে এখানে স্টে করতে পারেন এই শেয়ারটাতেও বর্তমান মার্কেটের পজিশন অনুযায়ী। তারপর 3 নম্বরে থাকবে হলো এমএল ডাইং। এটা লো ভলিউম শেয়ার, 99,000 ভলিউম। এটা অনেক বেশি পড়ে গেছে, হয়তো এখান থেকে একটা মুভমেন্ট আসতে পারে। এর আগেও একবার আমাদের ওয়াচ লিস্টে ছিল। 4 নম্বরে আসবো হলো এনআরবিসি ব্যাংক, 3,63,000 ভলিউম। যদি ব্যাংকের মুভমেন্ট যদি শুরু হয়, যদি শুরু হয়, সেক্ষেত্রে এনআরবিসি ব্যাংক আমার মনে হয় মুভমেন্টের দিকে আবার মানে প্রথম দিকে থাকবে, যে তার চার্টের পজিশন অনুযায়ী। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেনি তারা জয়েন করে নেবেন। কারণ হলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওতে আমরা যে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, এটা ছাড়াও আমরা লাইভ মার্কেটে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটা এটার মতোই গুরুত্বপূর্ণ। আর বিগত দিনের ওয়াচ লিস্টের মধ্যে তেমন কিছু বলার নাই, কারণ মার্কেট সবই পড়ে গেছে। আর আমার সাথে যারা আছেন, আমার ইনভেস্টর যারা, তারা আজকে বাইতে ছিলেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার চ্যানেলের লিঙ্ক যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিবেন। এরপরে 5 নাম্বার আসবো সলভো কেমিক্যাল। 7,82,000 শেয়ার। এই শেয়ারটা আগেও ছিল, যদি এই শেয়ারটা হাতে থাকতো তাহলে মনে হয় লস হইতো না। কারণ দেখলাম যে এই শেয়ারটা এই 100 কত পয়েন্ট, 140 পয়েন্টের মতো গত 3 দিনে মাইনাসের মধ্যে এই শেয়ারটার কোনো ফলই নেই। তারপর 6 নম্বরে আসবো হলো সাউথ ইস্ট ব্যাংক, 1,32,000 ভলিউমের শেয়ার। এটা হলো যে ওই যাদের মানে খুব বেশি ফল হয়ে যাচ্ছে, যাদের হাতের শেয়ারগুলো, এরা এইসব শেয়ারে কনভার্ট করতে পারেন।
7 নম্বরে থাকবে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা 61,000 ভলিউম, এটা হলো যে ব্লু চিপ শেয়ার। এই ধরনের মানে যখন দেখবেন যে কখনো শেয়ারে যখন মানে নিজের শেয়ার অর্থাৎ মার্কেট ফল করে যাচ্ছে, আপনার হাতে শেয়ার আছে, এখন আপনি কি করবেন বুঝতেছেন না, কিংবা এটা হয়তো দেখা যাবে 30-40% পড়ে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রে যখন একটু মার্কেটের ফল যখনই বুঝবেন, তখনই এইসব শেয়ারে যদি ভয় পান, তো এসব শেয়ারে কনভার্ট করে রেখে দিলে কি হবে, ইকুইটিটা নষ্ট হবে না। কোনটা? এটা হলো স্কয়ার ফার্মা। হ্যাঁ, এ ধরনের আরও অনেক শেয়ার আছে, এ ধরনের আপনারা এটা খুঁজে খুঁজে বের করে নেবেন। তারপরও আমি অন্যান্য ভিডিওগুলোতে আমি দেখে আপনাদেরকে জানাই দিব কোন কোন শেয়ারে এরকমভাবে আশ্রয় নেওয়া যায়, যে এখানে আমরা আশ্রয় নিব। যেমন যদি যাদের কাছে টেক্সটাইল ছিল, তো দেখা গেছে তারা 5 দিন 6 দিন টানা পড়ে গেছে, 7 দিন টানা পড়ছে, তো সেক্ষেত্রে আপনি যখন প্রথম ফলে আপনি কনভার্ট করে আপনি স্কয়ার ফার্মাতে চলে যেতেন, হ্যাঁ, কিংবা ব্যাংকিসের মতো শেয়ারে চলে যেতেন, সেক্ষেত্রে কিন্তু ইকুইটিটা জায়গা মতো থাকতো। আবার যখন মার্কেট মুভ করতো তখন ওই শেয়ারটা অফলোড করে আবার যেটা চলতি আইটেমে চলে যেতে পারতেন। তো সেক্ষেত্রে এটা একটা ভালো টেকনিক, আমি বলবো যে একটা ভালো টেকনিক। তো আগামীকালের মার্কেটের ব্যাপারে আরেকটা বলে দিই, আগামীকাল মার্কেট মাইনাস হবে না প্লাস হবে সেটা আমি জানি না, এবং মার্কেট এটা কেউ বলতে পারবে না। এবং মার্কেট কতটুকু গিয়ে মানে কতটুকু ফল করে আবার মার্কেট ব্যাক করবে, এগুলো কাল্পনিক চিন্তা করে লাভ নেই। মার্কেট ডিসাইড করবে মার্কেট কতটুকু করবে। মার্কেট যেখান থেকে ঘুরবে আমরা সেখান থেকে আমরা আমাদের বাই স্টার্ট করব। সেটা আমাদের কোনো মানে মার্কেটের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। মার্কেট ডিসিশন আমাদেরও একই ডিসিশন। তো আগামীকালের মার্কেট একটা নিটিংয়ের মার্কেট হইতে পারে আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী, কারণ 140 পয়েন্ট মাইনাস হয়েছে। তো যদি কালকে আগামীকাল বসে 40 পয়েন্ট 50 পয়েন্ট যদি সকালের দিকে মাইনাস থাকে, সেক্ষেত্রে যাদের কাছে ক্যাশ ফ্রি আছে এবং হাতের শেয়ার যদি কেনা হয়, তো আমার মনে হয় এখানে হয়তো দিন শেষে অথবা আগামী এর পরের বসে একটা ভালো গ্যাপে শেয়ার সেল করা যেতে পারে আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী। এটা আপনারা দেখে শুনে এটা আমি বলে দিলাম, ওইটা আপনারা বুঝে শুনে, কারণ শেয়ার কিনবেন আপনি এবং সেক্ষেত্রে দোষারোপ করবেন আমার চ্যানেলের, যে মানে আমার দোষ। কিন্তু এখানে আপনারও ইন্টেলিজেন্সি প্রয়োজন আছে। যেমন 140 পয়েন্টের পরে আরও 40 পয়েন্ট যোগ করলে 180 পয়েন্ট। তো আমরা ধরে নিলাম 180 পয়েন্টের পরে আপনি যদি একটা নিটিংয়ের চান্স নেন, তাহলে আমার মনে নেওয়া যেতেই পারে। আমি বলছি না আপনি নিটিং করেন, সেটা আমি বলছি না, কিন্তু আমার মনে হয় এখানে একটা চান্স নিলে হয়তো একটা কিছুটা আপনার রিকভারি হইতে পারে। এটা একটা পলিসি, কারণ 200 পয়েন্ট অলমোস্ট 200 পয়েন্ট বাজারে পড়া এটা কিন্তু বিশাল ব্যাপার যদি পড়ে। আর যদি আগামীকাল বসে থেকে আমরা আশা করব যে একটা ভালো ভলিউম দিয়ে মার্কেট এখান থেকে উঠে যাক, এটা তো আমরা চাই। এবং মার্কেট যদি মনে করে যে একটা ভালো একটা ভলিউম দিয়ে আগামীকাল বসে থেকে মার্কেট আবার স্থিতিশীল হয়ে যাবে, তো আমাদের সবার জন্য মঙ্গল। তো আমরা সবসময় মার্কেটের সাথে থাকব এবং মার্কেটের যে ডিসিশন, ওই ডিসিশন মেনে নিয়েই আমরা ট্রেড করব। অর্থাৎ মার্কেট বাড়লেও অনেকে প্রফিট পান না, মার্কেট পড়লে তো প্রফিট হয়ই না। তো এমনও আমাদের দেশে ভালো স্মার্ট ট্রেডার আছে যারা মার্কেট বাড়লেও খুশি, পড়লেও খুশি। আমি আশা করব আপনারাও আমার এই চ্যানেলের মাধ্যমে এই পলিসিটা ধরতে পারবেন, যে মার্কেট পড়লেও আপনি খুশি হবেন, মার্কেট বাড়লেও আপনি খুশি হবেন। মার্কেট বাড়লে আপনি প্রফিট পাবেন, মার্কেট পড়লেও আপনি সেফ থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের সাথে তাল মিলাতে আপনারা আশা করি এইরকম একটা পজিশনে চলে আসবেন। তো যারা আমার চ্যানেল থেকে প্রফিট পাচ্ছেন না বা আপনাদেরকে মানে উপকার হচ্ছে না, তারা অবশ্যই গতকালকের যে ভিডিওটা দিচ্ছি সেটা দেখে নেবেন। সেখানে আমি বলে দিচ্ছি কেন আমার চ্যানেল থেকে প্রফিট হচ্ছে না। ওই পলিসিগুলো আপনারা যদি ধরে রাখেন, এবং আসলে আমি আপনাদের কাছে একদম নতুন, তো যার কারণে আমার বিশ্বাসযোগ্যতাটা যে আপনাদের কাছে ওরকমভাবে পাচ্ছে না এখন।
তো সেটা যখন আপনি এই ট্রেডের যে আমার যে পলিসিগুলো, এগুলো যখন আপনার ট্রেডের মধ্যে যখন আপনি যোগ করতে থাকবেন, তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এখানে মানে এগুলো প্রফিটেবল পলিসি। হ্যাঁ, তো যেহেতু আপনি এই পলিসিগুলোর সাথে আপনি পরিচিত না, তার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আমি লুজ করতেছি না। আপনি লুজ করতেছেন না, আপনি লস, অর্থাৎ হলো আপনি লস আগে করেছেন, এখন লস করতেছেন না। এখন হলো যে আপনি তাল মিলাতে পারতেছেন না, কিংবা আপনি নতুন পলিসির সাথে আপনি নিজেকে খাপ খাওয়াইতে পারতেছেন না। তো এই পলিসির সাথে আস্তে আস্তে খাপ খাওয়াইতে একটা সময় আপনি দেখবেন যে আপনি এই পলিসির সাথে মিশে যাবেন। তখন আপনি দেখবেন যে না, এই পলিসিটা একটা ভালো একটা পলিসি। এবং আমাদের দেশের, আমাদের মার্কেটের জন্য আমি যেসব গত অনেকগুলি আমি যে ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনোভাবে আমি টিপস দিয়ে গেছি প্রত্যেকটা ভিডিওতে। এই ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে এখানে যেসব পলিসির কথা বলা আছে এগুলো খাতা বইতে নাই, এগুলা এমন সুন্দর করে দেওয়া যে পলিসি, এগুলো হলো একদম রিয়েল মার্কেট থেকে নেওয়া। তো এগুলোর সাথে যখন আপনি নিজেকে খাপ খাওয়াবেন, হ্যাঁ, তখনই এটার থেকে উপকার পাওয়া শুরু করবেন। তো সেটা যে খুব বেশি সময় লাগবে তা না, আপনারা আমার বক্তব্য শুনতে থাকেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন। এবং আমি যে ওয়াচলিস্ট দিচ্ছি, ওয়াচলিস্ট দেওয়া মানে যে এখানে কিনে ফেলতে হবে তা কিন্তু বলিনি। ওয়াচলিস্ট মানে দেওয়া মানে যে 3 দিনের জন্য 3 দিন পরেই প্রফিট পাবেন, সেটাও আমি কোথাও বলিনি। ওয়াচলিস্ট দেওয়া হয়েছে মানে মার্কেটের মুভমেন্টটা বোঝার জন্য। এরপর আপনার মেধা বুঝে শুনে আপনি তখন কোন সেক্টরে যাবেন, কোন দিকে যাবেন, সেটা সহজ করে দিবে। এটা হলো একটা পথ দেখানো। ওয়াচলিস্ট দিলেই যে আমি শেয়ার কিনে ফেলতে হবে তা না। যেমন আজকের যে ওয়াচলিস্টটা দেওয়া হয়েছে সেখানে 2টা শেয়ারের নাম বলা হয়েছে যেগুলোতে আপনি আশ্রয় নিতে পারেন যখন মার্কেট ফল হয়। তো এই ধরনের অনেক কিছু প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে। এগুলো আস্তে আস্তে শুনতে আপনারা আস্তে আস্তে এগুলোর সাথে সাথে আপনারা খাপ খাওয়া যেতে পারবেন এবং নিজের ট্রেডের সাথে এগুলো আপনারা যখন চলমান করতে পারবেন তখনই আস্তে আস্তে প্রফিট চলে আসবে। খুব বেশি দিন লাগবে না এখানে আসতে। আপনারা যদি 2 মাস 3 মাস এখানে একটু সময় দেন, দেখা যাবে যে আপনারা এখানে ভালো করতে পারবেন। এছাড়া আমি নেক্সট ডেতে আমি দেখি ক্যান্ডেল স্টিকের উপরে একদম সিম্পল, আমার অ্যানালাইসিস হলো একদম সিম্পল, মানে যে কোনো যে কেউ আমার অ্যানালাইসিস করতে পারবে, একদম সহজ। আপনাদেরকে কিছু শুধুমাত্র একটা ক্যান্ডেল দিয়ে মানে সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে আপনি অ্যানালাইসিস করে ফেলবেন। আমি সেই পলিসিও দেখাই দিব, যেগুলো দেখে আপনি বলবেন যে অ্যানালাইসিস শেয়ার বিজনেস এত সহজ, অ্যানালাইসিস এত সহজ। আপনাকে এই ভিডিওটা আমি করে দিব, সামনে দেখি ফ্রাইডেতে করে দিব। ওইটা দেখা যাবে যে আপনার ক্যান্ডেল স্টিকের উপরে একদম সিঙ্গেল ক্যান্ডেল দেখেও আপনি বলবেন যে শেয়ারের দাম বাড়বে না কমবে, এই ধরনের একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো আশা করি যে এইসব টিপসগুলো আপনাদের অনেক উপকার আসবে এবং ভয়ের কিছু নেই। মার্কেটের ডিসিশন, আমরা মার্কেটের ডিসিশন অলওয়েজ মারবো। মার্কেট যেটা ডিসাইড করবো আমরা সেটা। এখন মার্কেট ফল, আমরা হ্যাপি, কোনো সমস্যা নেই। আমরা মার্কেট আপ হবে, মার্কেট ডাউন হয় আপ হওয়ার জন্য, মার্কেট আপ হয় ডাউন হওয়ার জন্য। মার্কেট ডাউন হলে মার্কেট ডাউন হবে কী কারণে? আপ হওয়ার জন্য। তো এখানে হারানোর কিছু নেই। এখানে আপনাকে আরও বেশি কিছু রিটার্ন দেওয়ার জন্য মার্কেট প্রস্তুত হচ্ছে। আপনি শুধু মার্কেটের এগেইনস্টে গিয়ে বাইসেল করবেন না, মার্কেটের সাথে বাইসেল করবেন। মার্কেট আপনাকে সুযোগ করে দিচ্ছে। মার্কেট ফল হওয়া মানে আপনাকে সুযোগ ক্রিয়েট করে দেওয়া, আপনাকে সুযোগ করে দিচ্ছে, মানে আপনি আরও বেশি গেইনার হবেন। তো ভয়ের কিছু নেই। এবার হয়তো আপনারা ওইভাবে আমার সাথে খাপ খাওয়াতে পারেন নাই, কিন্তু নেক্সট ডেগুলোতে আপনি আমার চ্যানেলের সাথে খাপ খাওয়াতে পারবেন এবং আশা করা যায় আপনারা একটা ভালো গেইনার হতে পারবেন এবং ভালো স্মার্ট ট্রেডার হতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।